হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। পেজ নম্বর 264, স্কুলের নাম হলদিবাই হাই স্কুল। প্রথমে গ্রুপ এ দেখে নেব। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লিখতে বলেছে। একের কোশ্চেন, চাপের এসআই একক হলো পাস্কাল। এটা তোমরা সকলেই জানো। এখানে পাস্কাল থাকবে অথবা নিউটন পার বর্গমিটার থাকবে। এখানে যেহেতু পাস্কাল, তাই পাস্কালের উত্তরের দাগ দেব। কোনটি সময়কে নির্দেশ করে? এখানের মধ্যে দেখো, লিপ ইয়ার হচ্ছে সময়কে নির্দেশ করে, তাহলে বিয়ের উত্তর সঠিক হবে। মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো ঘনকোণ। ঘনকোণের কিন্তু কোনো মাত্রা নেই, এককটা হচ্ছে স্টেরাডিয়ান। এরপর দেখো, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ, অর্থাৎ এর উত্তর সঠিক হবে। একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ, খেয়াল করো বস্তুটা এখান থেকে এখানে এসেছে, সরণ তাহলে কী হবে? ব্যাসের দৈর্ঘ্য হবে, তার মানে উত্তর হবে 2r। তাহলে সেক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর একটি পরমাণুর তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন, খেয়াল রাখবে 2 × n² সূত্র ধরা হয়, যেহেতু তৃতীয় তাহলে n এর মান 3 আসবে। 2 × 3² মানে 2 × 9 মানে 18টি ইলেকট্রন সর্বোচ্চ ধরবে, বিয়ের উত্তর সঠিক। আলফা কণা বিটা কণার আধানের অনুপাত, দেখো আলফা কণার 2 একক আর বিটা কণের 1 একক, তাহলে এখানে কী হবে? এর উত্তর সঠিক হবে। এরপর গ্রুপ বিটা দেখে নেব। নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন অবশ্যই 0 হবে, তাহলে শূন্যস্থানে তোমরা 0 লিখে দাও। এরপর দুয়েরটা, সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত কত থাকে? অবশ্যই উত্তর হবে 5:2:2:1। এরপর সত্য মিথ্যা লিখতে বলেছে। জার্ডের ধারণা দেয় নিউটনের তৃতীয় সূত্র, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা লিখব। এরপর দেখো, 1 গ্রাম ভার কত ডাইন? উত্তর হবে 981 ডাইন। তাহলে 1 গ্রাম ভার হচ্ছে 981 ডাইন। ভরবেগের মাত্রের সংকেত দিয়েছে অথবা কোশ্চেন এটা। ভরবেগের হচ্ছে, ভরের হচ্ছে m আর বেগের হচ্ছে L/T⁻⁻1, তাহলে mL/T⁻⁻1 অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখবে। ঘাত বল কাকে বলে? বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর ওপর খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলে, যেমন ফুটবলে কিক করা। এরপর শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 একক আধান কত কুলম্ব হবে? উত্তর হবে 1.6 গণিত 10⁻⁻19 কুলম্ব। এরপর দেখো, একটি আলফা কণার ভর ও আধান উল্লেখ করতে বলেছে। আলফা কণার ভর হচ্ছে 4 একক আর আধান হচ্ছে +2 একক। এরপর দিয়েছে নিউক্লিয় বল কাকে বলে? দেখে নাও, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলি যে বলের জন্য আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল বলে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।